আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফটোশপ টিউটোরিয়ালে স্বাগতম। এই ডিজাইনটা আমি কীভাবে করলাম সেটা আমি আপনাদেরকে করে দেখাবো। তো এখানে যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি, ব্যাকগ্রাউন্ডটা আমি পূর্বে করে রেখেছি। ব্যাকগ্রাউন্ডটা কীভাবে করলাম, জাস্ট আমি দুইটা ইমেজ নিলাম। এখানে এই ইমেজের সাইজটা আপনারা নিয়ে নেবেন জাস্ট 1200 বাই 1200 পিক্সেল বাই 1000 পিক্সেল। তো আমি এখানে জাস্ট এটাকে নিয়ে নিলাম। এটা আমি দুইটা ইমেজ নিয়েছি। দেখেন, এই একটা ইমেজ, এটাকে আমি এখানে বসানোর পরে জাস্ট আমি এখানে যে সূর্যের ইমেজটা নিলাম, এটা নিয়ে আমি জাস্ট ইরেজ করে দিলাম। জাস্ট আপনারা এখান থেকে ইরেজ করে দিবেন। এভাবে ইরেজ করে দিলে আপনাদের জাস্ট কাজটা হয়ে যাবে। ওকে, তো ফাইনালি আমি এখানে একটা টি কাপ বসাবো, দেন আমি ডিজাইনটা কমপ্লিটলি করব। তো আপনাদেরকে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও দ্বারা কিছু শিখে থাকলে লাইক করে সবার মাঝে শেয়ার করে দিবেন এবং ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত প্রেস করবেন। অল্টার প্রেস করে মাউস দিয়ে আমি এখানে এনে ছেড়ে দিলাম, অ্যালাইন হরিজন্টাল সেন্টার করে দিলাম। দেন আমি জাস্ট এভাবে পারফেক্টলি বসিয়ে দিলাম, একটু নিচের দিকে নিয়ে আসবো। এটার নিচে আমি একটা ব্ল্যাঙ্ক নিব, কন্ট্রোল ধরে প্লাস আইকনে ক্লিক করলাম, একটা ব্ল্যাঙ্ক হলো। জাস্ট আমি একটু শ্যাডো দিয়ে দেব, ব্রাশ টুলটাকে ক্লিক করব। জাস্ট ব্রাশ টুলটাকে এখান থেকে একটু চাপিয়ে দিব, একটু বড় করব। এখান থেকে জাস্ট সাইজটাকে একটু বড় করলাম। ফরগ্রাউন্ড কালারটা আমার ব্ল্যাক থাকতে হবে। জাস্ট আমি এখানে একটা ক্লিক করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল টি বাটন প্রেস করলাম, অল্টার শিফট ধরে মাউস দিয়ে একটু বড় করে দিলাম, ডানে বামে একটু বড় করলাম। দেন আমি এটাকে এখানে বসিয়ে দেব। ইরেজার টুলটাকে নিব, জাস্ট আমি একটু ইরেজ করে দিব। ফ্লো অপোসিটিটা 100% দিয়ে জাস্ট আমি এভাবে একটু ইরেজ করে দিব। এটাকে আমি দিয়ে দেব শ্যাডো। এখন আমি এখানে একটু স্মোক অল্টার প্রেস করে মাউস দিয়ে ধরে এখানে এনে ছেড়ে দিলাম। আমার এটা এখানে চলে আসলো। এটাকে আমি টি কাপের উপরে নিয়ে আসলাম। জাস্ট নর্মালের এখানে আসবো, স্ক্রিনটাকে দিয়ে দেব। আবার কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিয়ে একটা কপি করলাম। এখন আরও ক্লিয়ার ভিজিবল হচ্ছে। জাস্ট আমি একটু এভাবে দিয়ে দেব। ওকে, এই লিপটাকে আমি সেম আবার অল্টার প্রেস করে জাস্ট আমি এভাবে নিয়ে আসলাম। আমি এই পাশটাকে দিয়ে দেবো। এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল টি বাটন প্রেস করে আমি একটু বড় করে দিলাম। এটা নিচে আমি একটু শ্যাডো দিব, মাউসের রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশানে আসলাম, শ্যাডোর এখানে ক্লিক করলাম, আমার একটা শ্যাডো হয়ে গেল। ওকেতে ক্লিক করলাম। এই শ্যাডো লেয়ারটাকে আমি একটু একটা কপি করব। ড্রপ শ্যাডোর এখানে জাস্ট আমি ক্রিয়েট নিউ লেয়ার, এটা আমার ওকেতে ক্লিক করলাম। এটা আমার সম্পূর্ণ আলাদা হয়ে গেল। শ্যাডো লেয়ারটা সিলেক্ট করে ইরেজার টুলটাকে নিব, জাস্ট উপরটাকে আমি ইরেজ করে দিব। জাস্ট আমার নিচে শ্যাডোটা থাকবে। দুইটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল যদি আরেকটা কপি করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল টি বাটন প্রেস করলাম, মাউসের রাইট ক্লিক করে প্লে হরিজন্টাল দিয়ে দিলাম, একটু ঘুরে গেল। জাস্ট অল্টার শিফট ধরে এখানে এনে বসিয়ে দিব। আপনাদের আমার আবার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও দ্বারা কিছুটা শিখে থাকলে বা কিছু উপকার হয়ে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে সবার মাঝে শেয়ার করে দিবেন, যাতে অন্যরা কিছু শিখতে পারে। এই টেক্সটটাকে দিয়ে দিলাম, এই হিম ঠান্ডা শীতে উষ্ণতার পরশ দিতে 1 কাপ গরম চা। এই সাইডটা একটু আর্টিফিশিয়াল মনে হচ্ছে। এটাকে আমি একটা কপি করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল যদি কপি করলাম, এটা আমার একটা কপি হয়ে গেল। রেক্টেঙ্গুলার মার্কেট টুলটাকে নিব, এটাকে একটু জাস্ট এভাবে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল জে বাটন প্রেস করলাম। আমার একটা কপি হয়ে গেল। জাস্ট ব্লারে আসবো, ব্লার থেকে গসিয়ান ব্লারে যাব। একটু গসিয়ান ব্লার করে দিলাম, আর্টিফিশিয়ালটা যাতে আমার কমে। জাস্ট এভাবে আমি একটু গসিয়ান ব্লারটা করে দিলাম। জাস্ট ওকেতে ক্লিক করলাম। দেখেন আমার এখন আর্টিফিশিয়াল মনে হচ্ছে। জাস্ট আমি এটা আইকনটাকে উঠিয়ে দেখাচ্ছি, দেখেন আর্টিফিশিয়াল মনে হচ্ছে, বাট আমি আইকনটাকে দিয়ে দিলাম, আর্টিফিশিয়াল মনে হচ্ছে না। ওকে, আমার আবার রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও দ্বারা কিছু শিখে থাকলে লাইক করে সবার মাঝে শেয়ার করে দিবেন, যাতে অন্যরা কিছু শিখতে পারে। এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত থাকলে সেটা কমেন্ট সেকশনে জানাবেন। আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।